অশোকনগরে বিদ্যুৎ অফিসের সামনে বিক্ষোভ, রাস্তা অবরোধ। স্মার্ট মিটার রাজ্যে বন্ধের দাবিতে বিদ্যুৎ বিভাগের অফিসের সামনে বিক্ষোভ ও রাস্তা অবরোধের পাশাপাশি স্মার্ট মিটার তারা লাগাতে চায় না, এই মর্মে শতাধিক গ্রাহক দাবিপত্র জমা দিল। মঙ্গলবার দুপুরে অশোকনগর ৮ নম্বর মোড়ের কাছে বিদ্যুৎ দফতরের একটি অফিসে সারা ভারত কিষাণ ও ক্ষেত মজদুর সংগঠনের তরফে কয়েক দফা দাবি নিয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। পাশাপাশি এদিন সংগঠনের হয়ে প্রতিবাদ করতে আসা সাধারণ গ্রাহকরাও স্মার্ট মিটার নিয়ে আপত্তিপত্র জমা দেয়। বিদ্যুৎ বিভাগের অফিসের সামনে কিছুক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। অশান্তি এড়াতে প্রথম থেকে ঘটনাস্থলে ছিল অশোকনগর থানার পুলিশ বাহিনী। আমরা অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের অশোকনগর ব্লক কমিটির পক্ষ থেকে আজকে আমরা মূলত স্মার্ট মিটারের বিরুদ্ধে যে দেশব্যাপী আন্দোলন হচ্ছে, আমাদের সংগঠন অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের নেতৃত্বে তারই অংশ হিসাবে অশোকনগরে আজকে আমরা এখানে ডেপুটেশন দিচ্ছি। আমাদের প্রধান দাবি এবং মূল দাবি, স্মার্ট মিটার বিদ্যুতে কোনো মতেই বসানো চলবে না, এটা হচ্ছে ১ নম্বর। এবং আমাদের দাবি, কোনো স্তরের গ্রাহকদের কোনো স্মার্ট মিটার লাগানো যাবে না। স্মার্ট মিটার ইতিমধ্যে যেসব এলাকায় লাগিয়েছে তা কি ভয়ঙ্কর, তা সেই এলাকার গ্রাহকরা হাড়ে হাড়ে টের পাচ্ছে। এ নিয়ে রাজ্য জুড়ে আজকে আমরা সমস্ত বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ অভিযান এবং আপত্তিপত্র জমা দেওয়ার কর্মসূচি নিয়েছি। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে, ইতিমধ্যে যেসব জায়গায় স্মার্ট মিটার লাগানো হয়েছে তা খুলে নিয়ে ডিজিটাল মিটার অবিলম্বে সেখানে লাগিয়ে দিতে হবে। কোনো চার্জ আমরা দিতে পারবো না। গ্রাহকদের সম্মতি ছাড়াই বহু জায়গায় ডিজিটাল মিটার খুলে নিয়ে গেছে, যা সম্পূর্ণ বেআইনি। ফলে কোনো রকম চার্জ কনজিউমাররা বেয়ার করতে পারবে না, যা দায়িত্ব সব অফিসকেই নিতে হবে। ৩ নম্বর দাবি হচ্ছে, বিদ্যুৎ বিল 2022 উইথড্র করতে হবে। ৪ নম্বর দাবি হচ্ছে, গৃহস্থে 200 ইউনিট পর্যন্ত এবং কৃষিতে সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে হবে। এই দাবি নিয়ে আমরা গোটা রাজ্য জুড়ে আন্দোলনের কর্মসূচি ধারাবাহিকভাবে করে আসছি। আজকে পশ্চিমবাংলায় 100-র উপরে কাস্টমার কেয়ার সেন্টারে বিক্ষোভ ডেপুটেশন এই মুহূর্তে এরকম চলছে। আজকে অশোকনগর কাস্টমার কেয়ার সেন্টারে যে গ্রাহকরা জমা হয়েছে আপত্তিপত্র জমা দিতে, সেই আপত্তিপত্র তারা জমা দিচ্ছে। ভবিষ্যতে এও আমরা মনে করি রাজ্য সরকার যে ঘোষণা করেছে আপাতত ডোমেস্টিক